আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সেই থুতু দিয়ে সুগন্ধ বের হতো। বিশ্বাস করছেন না? থুতু ফেললে মানুষ এটা গায়ে মাখা শুরু করতো। সুবহানাল্লাহ, এত এত চমৎকার ছিল তার থুতু। তার ঘাম, এই যে আমরা ঘাম ফেলে দেই, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো। মানুষ এগুলো ওই যে পাত্রে সংরক্ষণ করতো, এর মধ্যে অন্য অন্য পদার্থ মিশিয়ে আতর ব্যবহার করতে এভাবে ইউজ করতো। অজু করে যে পানিটা তিনি রেখে দিতেন সেই পানি মানুষ কারাকারি করে নেয়ারও গায়ে মাখার চেষ্টা করতো। ছোট্ট সাহাবী ছিলেন সম্ভবত আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত। তো উনার মুখে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে দিয়েছিলেন। এটা একটা হাদিস আছে। মানে অজু করতে করতে তার সামনে পড়েছে, বাচ্চাদের সামনে আমরা মজা করি না অনেক সময়, তো তিনি কুলি করে দিয়েছেন তার মুখের মধ্যে। এই যে মানে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবগুলোর মধ্যে এসেছে যে ওই সাহাবীর বয়স যখন অনেক বেশি হয়ে গেছে, 80-90 এরকম, তখনও তার চেহারাটা একদম নূরে চকচক করছিল। তা আমরা হাদিসের এইভাবে ব্যাখ্যা করা যাবে না। তো এখানে কি ওইখানে ব্যাখ্যা এইভাবে করা আছে যে তার মুখে দুর্গন্ধ ছিল বিধায় তিনি এটাকে মেসওয়াক করতে বলেছিলেন? এই মন গড়া ইন্টারপ্রিটেশন করতে গিয়েই সমাজের মধ্যে বিভক্তির সৃষ্টি হচ্ছে। তো খেয়াল রাখবেন, যেটা যে হালাতে আছে ওই হালাতে ছেড়ে দেন আপনি। সুবহানাল্লাহ। আমরা একটা মূলনীতি এটাও শিখে রাখেন, এটা আকিদা জেনে রাখেন যে কোরআন এবং হাদিসের এমন কোনো বুঝ আমরা নিব না বা এমন কোনো ব্যাখ্যাও করব না যেটা সাহাবীরা করেন নাই, তাবেঈনরা করেন নাই। নিজের মতো করে আমরা কোনো ব্যাখ্যা করব না। আমরা ইজতিহাদ করতে পারি। যেমন বিকাশ রকেট হাবিজাবি সাহাবীর যুগে ছিল, তাহলে ওইখানে কি আপনি সমাধান পাবেন? এখনকার মুস্তাহিদ ইমামগণ বা আলেমগণ এটা সমাধান দিবেন, এই তো বিষয়। কিন্তু তাদের মূলনীতি মেনেই সমাধান দিবেন। তো এই বুঝের বাইরে নতুন করে কোরআন হাদিসের বুঝ বুঝতে গেলেই সমস্যা আছে। যেমন এই যে জুমার কয় আযান হতো উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়? বলেন, দুটো হতো। তো একজনকে দেখলাম বলছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কি বেদাত করেছেন তাহলে আপনার মতে? তিনি বলছেন হ্যাঁ বেদাত করেছেন। আর সাহাবীর চেয়ে কি আমি সুন্নত বেদাত বেশি বুঝি? এরকম ব্যাখ্যা দেওয়া যাবে। ওই যে আপনাদের দাড়ির একটা মাসালা আছে না, যে এক মুষ্টি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাড়ি হজের মৌসুমে কি করেছেন? তিনি এক মুষ্টি রেখে বাকিটা সাইজ করেছেন, কর্তন করেছেন। তো একজনকে দেখলাম প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি আব্দুল্লাহ বিন ওমর তিনিও নাজায়েজ কাজ করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনি বরেণ্য সাহাবী। তো বলছে হ্যাঁ তার ইস্তেহারটা ঠিক হয়নি, ভুল। এত বড় কথা বলে স্পর্ধা করাটাই তো একটা কুফরির পর্যায়ে চলে যায়। যে আমরা কি সাহাবীদের চাইতে বেশি বুঝবো কোরআন সুন্নাহ? অর্থাৎ সাহাবীদের, এটাই সাহাবীদের মানহাজ, আর এটাকে ফলো করেই ইমামগণ তাদের মাযহাব প্রতিষ্ঠা করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, অতএব এই ক্লাসিক্যাল ট্র্যাকে থাকলে কোনো সমস্যা নেই। তো এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কার রাখবো। আর কি আকীদা রাখবো? তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, করবেন কি না? তিনি আমাদের জন্য সুপারিশ, উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন, এটা মাথায় রাখবেন। তবে বেদাতীদেরকে তিনি তাড়িয়ে দিবেন, বেদাতীদেরকে তাড়িয়ে দিবেন। এটা সহিহ বুখারী হাদিসে আসছে, সুহকান লিমান গায়রা বা'দি। আরও আমরা স্পষ্ট আকীদা রাখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি সশরীরে ইসরা মেরাজে গিয়েছেন, ঘুমে নয়, স্বপ্নযোগে নয়। কিভাবে গিয়েছেন? সশরীরে তিনি ইসরা মেরাজে গিয়েছেন এবং আল্লাহ পাক তাকে হাউজে কাউসার দান করেছেন। কি দান করেছেন? ওই হাউস থেকে ইনশাআল্লাহ তিনি আমাদেরকে পানি পান করাবেন। এগুলো আমরা আকীদা স্পষ্ট রাখবো এবং কবরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়া রাসূলিহি, তারপরে বাকি রাসূলদের সম্পর্কে আমাদের আকীদা কি থাকবে? তারা সবাই কি ছিলেন? আল্লাহ পাকের মনোনীত বান্দা ছিলেন, রাসূল ছিলেন। তারা সবাই তাওহীদ নিয়ে এসেছেন। তারা কেউ কিন্তু মানে কোনো খারাপ কোনো মতবাদ নিয়ে পৃথিবীতে আসে না। সমস্ত নবী রাসূলের মিশন একই ছিল। আর সমস্ত নবী রাসূলই মাসুম। সমস্ত নবী রাসূল কি মাসুম? তারা গুনাহ থেকে মুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নবীদের সম্পর্কে এই আকীদা রাখার তৌফিক দান করুন। ঠিক আছে? তারপরে আছে ওয়াল ইয়াউমিল আখির, তাই তো? 5 নাম্বার কি? ইমানের 5 নাম্বার কি বলেন? শেষ হয়ে গেছে। ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমিল আখির মানে পরকালের দিন। অ্যান্ড পরকালের দিন বলতে শুধু ওই দিনই না, বরং মৃত্যু থেকে শুরু করে সমস্ত ধাপকে বোঝানো হয়। তাহলে আমরা আকীদা রাখবো, ইমান রাখবো যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় ভালো ফেরেশতা আসবেন অথবা খারাপ ফেরেশতা আসবেন। মানে ভালো ফেরেশতা বলতে জান্নাতি অথবা জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা আসলে বুঝে নিবে সে জান্নাতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামের ফেরেশতা রূহ নিতে আসে, বুঝে নিবে যে সে কোথায়, আল্লাহ মাফ করুক, এটা সম্ভাবনাই বেশি। এরপরে আমরা বিশ্বাস করি যে এরপরে মানুষের মৌত হবে। প্রত্যেকটা নফস কি করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরে কবর জগতে আমরা বিশ্বাস করবো, এটা আমাদের আকীদা থাকবে। কবর জগৎ সত্য, এখানে সওয়াল জবাব সত্য,
কবরের চাপ সত্য, এখানে মুনকার নাকির সওয়াল জবাব সত্য। কি কি প্রশ্ন হবে? রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে। 3টা পেরে গেলে আরেকটা প্রশ্ন করা হবে, কিভাবে জানলে এগুলো? তখন সে ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। মাশাআল্লাহ, তাহলে পড়াশোনার গুরুত্ব কত? আল্লাহ পাকের কিতাব পড়ে আমি জেনেছি। এরপরে কবর হবে হয় জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্ত, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এরপরে এখানে সে শায়িত থাকবে বারজাখের জগতে আল্লাহ পাক যতদিন চান। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন, উঠাবেন। মিজান হবে। মিজান মানে কি? দাঁড়িপাল্লা। মিজান হবে, পুলসিরাত হবে, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর জাহান্নামকে নিকটবর্তী করা হবে, জাহান্নামকে পুলসিরাতের নিচে আনা হবে, আর জান্নাতকে নিকটবর্তী করা হবে। পুলসিরাত পার হয়ে মানুষ জান্নাতে যাবে। ওই সময় শাফাআত, সুপারিশ ইত্যাদি অন্যান্য ঘটনাগুলো ঘটবে। এগুলোর প্রতি আমাদের পূর্ণ একটা বিশ্বাস থাকতে হবে। অনেক মুসলিম এখন এগুলো বিশ্বাস করে না, কবরের জগৎকে বিশ্বাস করেন না, কবরের আযাবকে বিশ্বাস করেন, বলে যে কোরআনে তো এগুলো দলিল নাই। তো এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদের, এই ভ্রান্তিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর সবশেষ পয়েন্টটা হচ্ছে, পিলার হলো তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা। তাকদির আল্লাহ পাক লিখেছেন কিনা? কে লিখেছেন তাকদির? আল্লাহ রাব্বুল আলামিন তাকদির লিখেছেন। এবং তাকদিরের কিছু বিষয় পরিবর্তন করা যাবে না, আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমল দিয়ে পরিবর্তন করা যায়। আমল বা দোয়া বা ভালো কাজের মধ্য দিয়ে প্রশস্ততা হতে পারে। যেমন কোনো মানুষ যদি খুব বেশি পাপ কাজ করতে থাকে তার রিজিক সংকুচিত হয়, আর যখন মানুষ পুণ্যের কাজ বেশি বেশি করতে থাকে রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। মানে এটা অনেকটা এমন যে আপনার এতটুকুই, আপনি যদি ওভারটাইম করেন তাহলে বাড়াই দিব, ঠিক আছে? তো এই তাকদীরের উপর বিশ্বাস না রাখলে আমরা কেউ মুমিন থাকবো না। মনে রাখবেন, তাকদীরে বিশ্বাস এই বিষয়টাকে কেন্দ্র করে 2টা দল হয়ে গেছে। একটা হলো কাদারিয়া, একটা হলো জাবারিয়া। কাদারিয়া মানে যারা তাকদীরে একদমই বিশ্বাস করে না, আর জাবারিয়া হচ্ছে তারা মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করে না। জাবারিয়ারা বলে যে তাকদীরে যা লিখে আছে তাই হবে। চুরি করেছি কেন? তাকদীরে লিখে আছে তাই। সুদ খাই কেন? তাকদীরে আছে তাই। খুন করলাম কেন? তাকদীরে আছে তাই। এটা হচ্ছে জাবারিয়া। কি আকীদা বলেন? জাবারিয়া। আর কাদারিয়া কারা? যারা বলে ভাই আমার নিজের, হ্যাঁ, তারা কাদারিয়া হচ্ছে তারা সম্পূর্ণ তাকদীরকে অস্বীকারই করে না। তাকদীর বলতে কিছু নেই, আমি যা করব তাই পাবো। আমি নামাজ পড়েছি কেন? নিজে নামাজ পড়েছি তাই। আমি আজকে এত টাকার মালিক কিভাবে? আমার নিজের পরিশ্রমে। হ্যাঁ, মানে ওরা মনে করে যে তাকদীর বলতে কিছুই নাই, মানুষ নিজেই তার কর্মের মানে স্বাধীনতা রাখে বা স্বতন্ত্র এখতিয়ার রাখে। আর জাবারিয়ারা উল্টা, তারা মনে করে যে কর্মের কোনো স্বাধীনতা নাই, যা লেখা আছে তাই হবে। এই দুটার মাঝখানে হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত রাখে। তাকদীর আল্লাহ পাক লিখেছেন এবং কিছু মুআল্লাক রেখেছেন, এগুলো কিছুটা পরিবর্তনশীল। আর মানুষকে একই সাথে আল্লাহ পাক কর্মের এবং ইচ্ছার স্বাধীনতাও দিয়েছেন। এখন বেশি বেশি করে আমল করা আমাদের দায়িত্ব, এগুলো নিয়ে বেশি ফিকির চিন্তা করা আমাদের কাজ না। সাহাবীদেরকে নবীজি বলেছেন যে যাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে তার কর্মকাণ্ড পৃথিবীতে তেমনই হবে। তো তাকদীরের বিষয়টা আমরা মাথায় রাখবো, খেয়াল রাখবো, এই আকীদাগুলো পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। এখন এই 6টা পিলার আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এই 6টা পিলারের মধ্যেই আকীদার সমস্ত বিষয়গুলো পড়ে যায়। আর সবশেষ কথা হলো, এই 6টা পিলারকে আমাদের 3টা কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। কয়টা ভাই? এক নাম্বার হচ্ছে আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস। এই 6টা পিলারকে আমরা প্রথমে অন্তরে বিশ্বাস করব। কয়টা পিলার বলেন তো? 1 নাম্বার কি? আল্লাহ বিশ্বাস, আল্লাহ সম্পর্কে ডিটেলস কথা বলেছি। 2 নাম্বার বলেন ফেরেশতা মণ্ডলীতে। 3 নাম্বার কোথায়? আসমানি কিতাব সমূহ। 4 নাম্বার নবী রাসূল সমূহ। 5 নাম্বার পরকাল, মানে পরকালের পুরো লাইফ। আর 6 নাম্বার তাকদীর, ভাগ্যের। এই 6টা পিলারের উপরে আমরা প্রথমে তাসদীক বিল জিনান মানে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হচ্ছে আল ইকরার বিল লিসান মানে জিহ্বা দিয়ে স্বীকৃতি প্রদান করা। যেমন আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আমরা বলি ঈমানে মুফাসসাল বলি না, এইটাই সেটা, এটাই আকীদার বিষয়। আর একটা হলো 3 নাম্বার ওয়াল আমালু বিল আরকান মানে কাজেও এটাকে বাস্তবায়ন করতে হবে। খালি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর হুকুম মানি না, চলবে? খালি ফেরেশতা বিশ্বাস করি কিন্তু প্রকাশ্য অপ্রকাশ্য সব জায়গায় গুনাহ করি, ভয় নাই যে লিখতেছে, হবে? তারপর আমরা যদি বলি নবীকে আমরা বিশ্বাস করি কিন্তু নবীর সুন্নতের উপর আমল নাই, হবে? পরকালে বিশ্বাস করি কিন্তু পরকালের প্রিপারেশন নাই, হবে? তাকদীরে বিশ্বাস করি কিন্তু তাকদীরের ভালো করার জন্য আল্লাহর কাছে মেহনত করি না, দোয়া করি না, হবে? তো এই জিনিসগুলো, কোরআনে বিশ্বাস করি, কোরআন তেলাওয়াতও করি না। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ওয়াল আমালু বিল আরকান মানে কাজে এটাকে কি করা? বাস্তবায়ন করা। এখন এখান থেকে জাস্ট একটা কথা বলে শেষ করছি। এখন
এই জিনিসটাকে কেন্দ্র করে আবার 3টা দল হয়ে গেছে। কয়টা বলেন তো? মূলত 1 নাম্বার হলো আমরা বলি মুরজিয়া। কি বলি ভাই? ওরা বলে, একটু শোনেন ভালো করে বোঝেন, ওরা বলে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। এই আকীদার নাম কি বলেন? মুরজিয়া। মুরজিয়া মানে হলো শৈথিল্যতাবাদী। কি বাদী? বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন কোন আকীদার বলেন দেখি? বুঝতে পারছেন? এই সেকুলাররা কোন আকীদার বলেন তো? এরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছি তো। তারা মনে করে যে ইমানের স্বীকৃতি দিয়েছি, মনে বিশ্বাস করি, বাস আমি জান্নাতে যাব, আমলের আমার কোনো প্রয়োজন নাই। নামাজও না পড়েও সভাপতি হয়ে বসে থাকবে, তাই না? সুদ খাবে, তাও বলবে যে আমি এখানে আছি। ওরা আমলকে ইমানের অংশ মনে করে না। ওরা মনে করে না যে ইমান বাড়ে এবং কমে। ওরা ইমান বাড়ে কমের এই মতবাদে বিশ্বাসী না, অথচ ইমান বাড়ে এবং কমে। আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো ইমান বাড়ে এবং কমে। আল ইমান ইয়াজিদু ফিত তাআ, আনুগত্যে ইমান বৃদ্ধি পায়। ওয়াল ইয়ানকুসু ফিল মাসিয়া, অবাধ্যতা ইমান কমে যায়। এটা আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। ওরা বিশ্বাস করে ইমান বাড়েও না কমেও না। ওরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি মানে আমার ইমান আর আবু বকর সিদ্দিকের ইমান সমান। নাউযুবিল্লাহ। এটা হবে? তারা মনে করে যে মনে বিশ্বাস করলে, মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। এটাকে আকীদার নাম কি বললাম বলেন? মুরজিয়া। ইরজিয়া শব্দ থেকে মুরজিয়া, এটা হলো শৈথিল্যতাবাদী। তাহলে এখন বলেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কোন আকীদা? এরা আমলের গুরুত্ব দেয়? বেশিরভাগই দেয় না। আরেকটা আকীদা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এই যে অনলাইনে একটা শব্দ শোনেন, এটা এই পয়েন্টটা দিয়ে কথা বলে শেষ করছি। অনলাইনে একটা শব্দ খুব শোনেন ইদানিং, স্পেশালি কিছু মাতখালিদের কাছে আর কি। মানে সালাফি আর মাতখালি এক না, কিন্তু আমি একটা কথা বারবার বলি যে প্রকৃত সালাফি এবং কথিত সালাফি এক নয়। প্রকৃত আহলুল হাদিস, কথিত আহলুল হাদিস এক নয়। হ্যাঁ, আবার প্রকৃত মাযহাবী এবং কথিত মাযহাবী কিন্তু এক নয়। ঠিক আছে? তো এখানে অনেক আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে। একটা শব্দ খুব শুনেন যে খারেজি। খারেজি শুনেছেন শব্দটা? আচ্ছা, তাদের আকীদাটা কি? মুরজিয়ারা যেমন মনে করে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নাই। খারেজিরা উল্টা আকীদা পোষণ করে। খারেজিরা কি আকীদা পোষণ করে? যে কেউ যদি আমল করতে গিয়ে কবিরা গুনাহ করে ফেলে তাহলে সে কাফের হয়ে যাবে। কি মনে করে খারেজিরা? কবিরা গুনাহ করলে কি হবে? কাফের। খারেজিরা মনে করে মনে বিশ্বাসও থাকতে হবেই, মুখে স্বীকৃতি থাকতে হবেই, এবং কাজেও 100%ই বাস্তবায়ন করতে হবে। যদি কেউ কোনো একটা কবিরা গুনাহ করে ফেলে, মনে করেন সুদ খাইছে বা ঘুষ খাইছে বা জেনা করছে, মদ খাইছে, এরা মনে করে সে কাফের হয়ে গেছে। এটা কি সঠিক আকীদা না ভুল? এটা হলো খারেজি আকীদা। এই আকীদাটার নাম কি? খারেজি। তাহলে খারেজি আকীদার যে যদি কোনো শব্দ শোনেন কান পাকায় ফেলে, তাহলে বলবেন খারেজি আকীদার ডেফিনেশন বলেন আগে। আপনি যে বলেন অমুক খারেজি, তমুক খারেজি, এই খারেজি, সে খারেজি, সে কি কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে? যদি উত্তর দেয় যে হ্যাঁ, তাহলে আপনি যাচাই করে দেখবেন। আমরা কি কোনোদিন বলেছি কবিরা গুনাহ করলে কোনো মানুষ কাফের হয়ে যাবে? আমরা কি বলেছি যে আমাদের প্রশাসন, রাষ্ট্র, হাবি জাবি সব কিছু কবিরা গুনাহগার হয়ে গেছে, এদের সবাইকে মেরে ফেলো? কোনোদিন আমার কোনো লেকচারে এরকম কথা শুনেছেন? তাহলে 80 লাঠির শাস্তি কিসের? অপবাদের। কিসের শাস্তি বলেন তো? 80 লাঠির শাস্তি। এটা দুনিয়াতে না হলে পরকালে হবে ইনশাআল্লাহ। দুনিয়াতে না হলে কি হবে? পরকালে হবে। এখন দেখেন, আমরা মন গড়া কিছু উসুল বানিয়ে নিয়েছি। সত্যিকার অর্থে খারেজি কারা? আবার বলেন আমার সাথে। যারা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে। তাহলে শেষ করে দিই জায়গাটাতে, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা তাহলে কি হবে? যে ইমানের জন্যে মৌখিক স্বীকৃতি দরকার আছে, মনের বিশ্বাসের দরকার আছে, এবং কাজেরও দরকার আছে। কিন্তু কাজ করতে গিয়ে কেউ কবিরা গুনাহ করে ফেলতে পারে। কবিরা গুনাহ করে ফেললেই সে কাফের হয়ে যাবে না, বরং তার তওবার দরজা খোলা থাকবে। শেষ পর্যন্ত সে তওবা করার সুযোগ থাকবে। আল্লাহ পাক শেষ মুহূর্তে তার তওবা কবুল করতে পারেন। তাকে হত্যা করা জায়েজ নাই, তাকে হত্যা করা জায়েজ নাই। এরকম কবিরা গুনাহগার যত আমাদের চারপাশে আছে, হোক সেটা সরকার বা প্রশাসন বা সাধারণ মানুষ, যে হোক না কেন, তাদেরকে হত্যা করা জায়েজ নাই। মুসলিমের রক্ত ঝরানো জায়েজ। এটা হলো স্পষ্ট আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এখন তারা খারেজি আকীদার কিছু নিজস্ব মন গড়া উসুল বানিয়েছে। কারা বানিয়েছে? যারা নিজস্ব স্বার্থে এগুলো প্রয়োগ করে। এটা জানিয়ে রাখি আজকে অডিয়েন্সদেরকে যে খারেজি আকীদার মন গড়া উসুলটা তারা কি বানিয়েছে। মন গড়া উসুলটা বানিয়েছে, আমি যে উসুলটা বললাম এটা কিন্তু আকীদা তাহাবিয়া বই থেকে বললাম। তারা মন গড়া উসুলটা বানিয়েছে এই,
যে আপনি যদি কোনো জালেম, কোনো ফাসেক, কোনো মুনাফিক, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুরতাদ এরকম মানে পলিটিক্যাল সিস্টেমের সমালোচনা করেন বা আপনি তাদের খারাপ কাজগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেন বা সতর্ক করেন বা আপনি এটাকে স্পষ্ট করতে চান, তখন তারা আপনাকে খারেজি মেনে দেবে। অথচ পলিটিক্যাল অ্যানালাইসিসের সাথে খারেজি আকীদার কোনো সম্পর্ক। খারেজি আকীদার সম্পর্ক কার সাথে? কবিরা গুনাহগার ব্যক্তিকে কি মনে করে? কাফের মনে করে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু। এখানে একটা যুদ্ধ হয়েছে এক সময়, মনে আছে? যুদ্ধের নাম কি? কিসের যুদ্ধ? সিফফিনের। কিসের বলেন তো? এই যুদ্ধের শাসক কে? কে শাসক ছিলেন? খেলাফতের দায়িত্ব কার হাতে? চতুর্থ খলিফা কে? আলী রাদিয়াল্লাহু আনহু নয় কি? তো আলী রাদিয়াল্লাহু আনহু এখানে খলিফা। তার বিরুদ্ধে কোনো একটা কারণে হোক কারা অস্ত্র ধরে ফেলেছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং তার সাথে তো অনেক মানুষ আছে, তাই না? তো এখন যদি পলিটিক্যাল অ্যানালাইসিস বা পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মধ্যে খারেজি আকীদা ঢুকিয়ে দেয়, তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে এখানে শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, তাও কথা দিয়ে না, অস্ত্র দিয়ে। আমি আপনাদেরকে কিন্তু পলিটিক্যালি কোনো কিছু করতে বলছি না, এবং এটা করা এখন জায়েজ নয়, এখন শোভনীয় নয়, এটা একেবারেই ভ্রান্ত একটা পথ হবে। এটা আমি বোঝাতে যাচ্ছি, প্রমাণ করতে যাচ্ছি যে খারেজি আকীদার সাথে পলিটিক্যাল এই যে মানে অ্যানালাইসিস বা পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই আসলে। যদি তাই হয় তাহলে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও তারা বাঁকা চোখে দেখবে, নাউযুবিল্লাহ। অথচ সব সাহাবী সম্পর্কে আমরা কি আকীদা রাখি? তারা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবেন, তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আমরা কোনো সাহাবীর মধ্যে কি করি? পার্থক্য করি বা কাউকে সুপিরিয়র কাউকে এমন করি? আমরা আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু, তাদের ব্যাপারটা, চার খলিফারটা ডিফারেন্টলি ডিল করি। এখন এখানে কিন্তু এটা আপনি দলিল পাচ্ছেন, এটা পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথে সম্পৃক্ত নয়। আবার দেখেন, এই কয়েকটা কথা বলে শেষ করে দিই, যে তার যুগের পরে ইয়াজিদের শাসন এসেছিল, মনে আছে? ইয়াজিদের শাসন, নাম শোনেন না ইয়াজিদের? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খলিফা ছিলেন, তারপরে তিনি দায়িত্ব দিয়েছেন তার ছেলেকে, তার ছেলের নাম ইয়াজিদ। এখন ইয়াজিদের শাসন আমলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে না? তিনি কুফায় যাচ্ছিলেন, কার সেনাবাহিনী তাকে ঘিরে ধরলো? ইয়াজিদের। ইমাম হুসাইন কি যুদ্ধ যাচ্ছিলেন? তিনি কি শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন? না, কিন্তু জোরপূর্বক তাকে জুলুম করা হলো। তিনি শেষে বললেন যে আমাকে 3টা অপশন দাও, 3টার একটা রাজি হও। আমি হয় সীমান্তের দিকে চলে যাব, আমি ওখানে কুফফারদের সাথে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব, অথবা আমাকে মদিনায় ফেরত পাঠানোর ব্যবস্থা করো, অথবা আমি যেখানে যাচ্ছি ওখানে আমাকে যেতে দাও, বা ইয়াজিদের সাথে আমাকে কথা বলতে দাও, আমি কথা বলবো তার সাথে। কিন্তু যারা এখানে ছিল তারা কিন্তু এটা মানে নাই, বরং তাকে সব পরিবারে হত্যা করেছে। যখন তাকে হত্যা করা হচ্ছিল তখন কি তিনি চুপচাপ বসেছিলেন, না তিনি প্রতিহত করেছেন? বলেন দেখি এবার, প্রতিহত করেছেন কি না? তাহলে এখন যে তিনি শাসকের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, তাহলে ইমাম হোসেনকেও কি তারা খারেজি বলবে? নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? শুভঙ্করের ফাঁকি কোন জায়গায়? তারপরে দেখেন, এই ঘটনার 1 বছর পর, কয় বছর? অনলি 1 বছর। যদি এই ঘটনা থেকে ইয়াজিদের শিক্ষা হতো তাহলে একটা কথা ছিল, এই ঘটনার জাস্ট 1 বছর পরেই সে কিন্তু মদিনা হামলা করেছে। কোথায়? এই যুদ্ধটাকে বলে হাররার যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? এগুলা মুখস্থ রাখবেন, যখন এগুলা কথা শুনবেন ঠাস করে মারে দিবেন দলিল। এই যুদ্ধের নাম কি? হাররার যুদ্ধ। এগুলো দলিল দিলে আপনার সামনে কথা বলার সুযোগ নাই তো, এগুলো নিয়ে লাইভ ডিবেট করা যাবে সারা দেশের সামনে, কিন্তু আমরা নিজে থেকে জাহির করব না। আমাদের ওস্তাদরা আমাদেরকে এটাই শেখান, আমরা নিজেকে কখনো জাহির করব না। হাররার যুদ্ধে ইয়াজিদ আক্রমণ করলো কোথায়? মদিনায়। মদিনাবাসী কি ওখানে বসেছিলেন আপনাদের মনে হয়? মদিনাবাসী তাদের যা কিছু ছিল তাই নিয়ে প্রতিহত করেছে, বহু মুসলিমকে সেখানে সে হত্যা করেছে। মদিনা 3 দিন হত্যাযজ্ঞ চালানো হয়েছে, মদিনাবাসী আজকেও বলতে পারে না, এবং সেখানকার মাল লুট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। এখন মদিনাবাসী যে হাররার যুদ্ধে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এরা সবাই খারেজি ছিল? বলেন দেখি, ছিল? তাহলে এটাকে যে এইখানে জুড়ে দিলেন, মন গড়া উসুল। এটা আসল উসুল কি ছিল? কবিরা গুনাহ করলে আপনি তাকে কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করলে আপনি তাকে খারেজি বলতে পারবেন। এখন মদিনার লোকরা কিন্তু ইয়াজিদের বাহিনীকে কাফের মনে করে লড়ে নাই, লড়েছিল না, তারা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইমাম হোসেনও কিন্তু ইয়াজিদের বাহিনীর এগেনস্টে কাফের মনে করে প্রতিহত করেন নাই, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একইভাবে আরও সামনে আছে, এর পরের বছর, এই হাররার যুদ্ধের আবার পরের বছর ইয়াজিদের বাহিনী হামলা করেছে মক্কায়। এবার কোথায়?
কত কর্মকাণ্ড, এগুলো তো জানেন না আপনারা মনে হয়। ইতিহাস পড়বেন। মক্কায় হামলা করেছে, এবার মক্কায় কোন সাহাবী ডিফেন্ড করেছেন জানেন? মক্কায় ছিলেন তখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন জুবায়ের নাম শুনেছেন? জুবায়ের বিন আওয়ামের নাম শুনেছেন? জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সার্টিফিকেটপ্রাপ্ত সাহাবীর একজন। তার ছেলে হলো আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি তখন ইয়াজিদের শাসন কিন্তু মানেন না। তিনি তার মতো করে মক্কায় তিনি শাসন কার্য চালান এবং স্বতন্ত্রভাবে চলেন, কারণ অনেক সাহাবী তার শাসন কিন্তু মানে নাই, মানছে? আচ্ছা, এখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যখন হামলার শিকার হলেন, তিনি বসেছিলেন মনে করছেন? তিনি তার অনুসারীদেরকে নিয়ে সেখানে প্রতিহত করেছেন এবং এই যুদ্ধেই তার শাহাদত হয়ে যায়। ওই যে হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন না? এখানে তার শাহাদত হয়ে যায়। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকেও একদম মানে হত্যা করে তার লাশটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। কারা করেছে এটা? ইয়াজিদের। এখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং তার এই সঙ্গী সাথীদেরকেও কি এরা খারেজি বলবে, এই মুনাফিকরা? আমার প্রশ্ন। শব্দটা প্রয়োগ করার জন্য দুঃখিত, কিন্তু যখন কোরআন এবং সুন্নাহর উসুল বদলাবেন তখন তো এটাকে বলতে হবে। তাহলে এই উসুলটা কোত্থেকে তৈরি হলো? এই উসুলটা তৈরি হয়েছে রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য। একদম স্পষ্ট মনে রাখবেন। প্রত্যেকটা দেশে দেশে মানে প্রত্যেকটা কন্টিনেন্টে জুলুম, ফাসেক, মোনাফেক, মোরতাদ এবং মুশরিকদেরকে মসনদে বসিয়ে রাখার, টিকিয়ে রাখার জন্য এই মূলনীতিটা তৈরি করা হয়েছে, যাতে করে আপনি পলিটিক্যাল কোনো অ্যানালাইসিস করতে পারবেন না, করলে আপনাকে বলে দিবে খারেজি। এখন আসেন বর্তমান প্রেক্ষাপটে আসেন। এখন আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে আছি না? ডেমোক্রেসি আছে, সেকুলারিজম আছে। এখানে গভর্নমেন্ট এবং বিরোধী দল থাকে না? এক্স মনে করেন গভর্নমেন্টে আছে, থাকে না? এক্স গভর্নমেন্টে থাকে। ওয়াই কি করে? ও বিরোধী দল সারাদিন এর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, তাই নাকি? তাহলে কি এখন ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে আমরা বিরোধী দলের সবাইকে খারাজি বলবো? উত্তর দেন দেখি এখন আমাকে। ডেমোক্রেসি যে কান্ট্রিতে আছে, এই কান্ট্রিতে একটা দল গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, আর অপোজিশন কি করে সবসময়? এই প্রকল্প ভুল, এই সমস্যা, এই লুট করছে, এই দুর্নীতি করছে, এগুলো বলতে থাকে না? আমরা তো এ থেকে মুক্ত, আমাদের মধ্যে নাই, বলতে থাকে। তাহলে এখন বিরোধী দলের সব লোককে কি এরা খারাজি বলবে একটা ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে? আবার মনে করেন কোনো একদিন এরা গেল ক্ষমতায়, আর যারা ছিল ক্ষমতায় ওরা ওখান থেকে বের হয়ে চলে আসছে, ওরা আর ওখানে নাই। যারা অপোজিশনে ছিল এরা ক্ষমতায় চলে গেছে। তাহলে এখন যারা অপোজিশনে ছিল ক্ষমতায় গেছে, আর যারা ক্ষমতায় ছিল অপোজিশনে আসছে, এখন অপোজিশনকে তারা আবার এদেরকে আবার খারিজি বলা শুরু করবে। তা আলটিমেটলি জনগণের সবাই খারিজি হয়ে গেল। পলিটিক্সে যারা গেল সবাই খারিজি হয়ে গেল। আমার কথা মনে বুঝতে পারছেন? এখন যে গভর্নমেন্টে আছে মনে করেন কোন একটা কান্ট্রিতে, ধরেন যে মনে করেন ইয়েমেন, কথা বলছে, তো ইয়েমেনের এক্সাম্পল দিচ্ছি আর কি। তো ইয়েমেনের মনে করেন একটা গণতান্ত্রিক দেশ মনে করেন, যদিও ওখানে এখন গণতন্ত্র ভেবে নাই। এখন মনে করেন মালয়েশিয়ার কথা বলি। মালয়েশিয়া মনে করেন একটা ডেমোক্রেটিক কান্ট্রি মনে করেন, ঠিক আছে? আর মালয়েশিয়ার মধ্যে একটা গভর্নমেন্ট আছে, আর কিছু পার্লামেন্টে বিরোধী দলও আছে। বিরোধী দল কী করে কিন্তু সবসময় আপনার এটা সমালোচনা করতে থাকে এবং এই দুর্নীতি, এই করাপশন, টেবিল থাপড়ায় কথা বলে, দেখেন নাই? কত জঘন্য ভাষায় গালিগালাজও করে কিন্তু, তাই না? তাহলে এদের মূলনীতি যদি মেনে চলেন আপনি, তাহলে সমস্ত বিরোধী দলের লোকজনকে আপনাকে খারাজি বলতে হবে। আবার এই বিরোধী দল যদি কখনো ক্ষমতায় যায়, আর ওরা যদি কখনো আবার এই বিরোধী দলে চলে আসে, তখন ওরা আবার খারাজি হবে, এরা আবার শাসক হবে। আলটিমেটলি পুরো একটা পার্লামেন্টের সবাই ওরা কী করে? আসলে মানুষকে খারাজি বলতে বলতে এরাই উম্মা থেকে খারিজ হয়ে গেছে। কথা বুঝতে পারতেছেন? মানুষকে খারেজি বলতে 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 আসলে ক্লাসিক্যাল যে উম্মা ছিল আমাদের, একটা ঐক্যবদ্ধ উম্মা, এখান থেকে ওরাই বাইরে বের হয়ে চলে গেছে। দেখবেন তাদের নিজস্ব উসুল আলাদা, মসজিদ আলাদা, এই আলাদা, সেই আলাদা, সব আলাদা করে ফেলছে। খাওয়ারেজ মানে বের হয়ে যাওয়া, দল ত্যাগ করা, মানে দল, ঐক্যবদ্ধ দল ত্যাগ করা। তাহলে আমরা ইমানের এই 6টা পিলারের প্রতি মন থেকে বিশ্বাস করব, মুখে স্বীকার করব, কাজেও বাস্তবায়ন